মনের জালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা গো ভাই নাই, হায়রে আল্লাহ সারা আমার নবী সারা দয়াল নবীর দিদার পাইতে হে দয়াল নবীর ওয়ালি আল্লাহর দয়া সাই লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে যার যার চক্ষুটা বন্ধ করে এই জীবনে কত গুনাহ করেছি গো, এই গুনার দিকে তাকাইলে গুনার পাহাড় মনে হয়, কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা রে, ও মুরব্বি বাবারা, ও আমার যুবক ভাইরা, একটা সন্তান যখন পৃথিবীর মধ্যে জন্ম নেয় ওই সন্তানটা মাসুম নিষ্পাপ থাকে, ফেরেশতার মতো, তার কোনো গুনাহ থাকে না, কথা বলেন ঠিক না ঠিক? যখন শিশু থেকে নাবালক থেকে সাবালক হয় তখন একটা একটা করলে গুনাহ করলে ওই গুনাহটা তার আয়নার মতো পরিষ্কার কলপটার মধ্যে দাগ হয়ে যায়। গুনাহ বসতে বসতে আয়নার মতো পরিষ্কার দুধের মতো সাদা কলপটা কালো হয়ে যায়। ওই কলমের গুনাহ মাফ করার জন্য একমাত্র যন্ত্র হইল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো সুবহানাল্লাহ। জিকিরের দরকার আসেনি, জিকির করলে লাভ নাকি লস, জিকির করলে আল্লাহ খুশি নাকি বেজার? সবাই যার যার জীবনের কত গুনাহ করলাম রে, এই জীবনে গুনার দিকে তাকাইলে জীবন তার গুনার পাহাড় মনে হয়। এই জীবনে কত অন্যায় কত গুনাহ করেছি গো, এই সম্পদের জন্য, সংসারের জন্য। ওরে সংসার সংসার গো ওইরা বলে গো, ও তুই ডাকলে না মাওলা রে, ওর কি ভাবে কথা হইবি মোহন হরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে। ভালো লাগেনি? সংসার সংসার গো ওইরা বলে গো, ও তুই করলে না বন্দেগি,
গে হেলো রে ওরে জীবন ঘোরাই ঘোরাই ধন সম্পদের মা আই পয়রা গো অতি পড়লে না কিভাবে কত হইবি মনোহরে ওই কইবরের জিন্দি গিরে ওরে জীবন ঘোরাই ঘোরাই গে হেলো রে সংসার সংসার গো ওইরা বলে গো ও তুই ডাকলি না মাওলা রে ওর কিভাবে কাটা হইবি মনোহরে ওই কবরের জিন্দিগি রে ওরে জীবন ঘুরাই ঘুরাই গেল রে আওয়াজ করে বলেন ঠিক না বেঠি জবান খুলে বলেন ঠিক না বেঠি জিকির করেন আল্লাহ 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 পাগল মন একবার বলে রে তোর হইব মা রহমান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবনের বরকত হবে জিকির করলে আল্লাহ 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 পাগল মন একবার রে তোর হইব মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মোহন বলে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার ঘোলে শেষ করিবে এই সাদের জীবন মনোহরে এই মাশাআল্লাহ আল্লাহ তুই মহদিলের সঙ্গের সাথী তুই মহদিলের সঙ্গের সাথী পাইবি এক যৌবন পাগল মোহন একবার বলে রে তোর হইব মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনোহরে বন্ধু বান্ধব আসে যত জানা যাই আসবে শত শত আদার গরে কেউ তো যাবে না মনোরে এই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরের সঙ্গের সাথী ওই কবরের সঙ্গের সাথী নবী নূরে তোর পাগল মোহন একবার বলে রে তোর হইব মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 একবার দেখা দিবাইনি জীবনে নবী গো নবী একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি দেখব বলে আশায় আছি গো আমি দেখব বলে আশা আছি গো সয়নে সমনে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে নবী গো নবী একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 এদিরাই যাইতে সময় কাটে গো নবী তোমার স্বপ্নেতে নবী গো
একবার দেখা দিবাইলি জীবনে নবী গো নবী একবার দেখা দিবাইলি জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি দেখবো বললেন আশায় আছি গো নবী আমি দেখবো বললেন আশায় আছি গো সয়নে সপনে নবী গো একবার দেখা দিবাইলি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. পদকার আয়োজিত বরগাঁও মধ্যপাড়া সুন্নি যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক আজিমুসান সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ আব্দুল হাফিজ চৌধুরী সাহেব, প্রতিষ্ঠাতা বরগাঁও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসা সহসভাপতি যিনি আছেন হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব, সুপারিনটেন্ডেন্ট বরগাঁও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসা পদকার আয়োজিত এই আজিমুসান সুন্নি মহাসম্মেলনের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেম দ্বীন সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল বাশার আল হানাফি সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, বিশেষ অতিথি যিনি আছেন আশিকে রাসূল মাশুকে ইলাহি হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, বিশেষ বক্তা যিনি আছেন হযরত মাওলানা হাফেজ কারি সুলাইমান আল কাদরি সাহেব, হযরত মাওলানা শেখ মোহাম্মদ আবিদ রহমান আল কাদরি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা সকলের খেদমতে আমি আবারো সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। উচ্চ সুরে প্রাঞ্জলবাসী বলেন আলহামদুলিল্লাহ। আরো লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আল্লাহ না চাহিতে বিনা দরখাস্তে আপনি আমাকে এমন এক নবীর উম্মত বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইছেন। লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, পাহাড় পর্বত লৌহ কলম চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 আলম কোনো কিছুই সৃষ্টি করতাম না যদি আমার নূর নবীর নূর মুবারক সৃষ্টি না করতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া আল্লাহ সৃষ্টি করিয়া সৃষ্টি জগতের মালিকানা নবীর হাতে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাত পরিচালনা করবেন ফাতিমা জান্নাত মা ফাতেমা, ওই জান্নাত পরিচালনা করবেন সাইয়্যিদনা শাবাবিল জান্নাতি আল হাসাইন ওয়াল হুসাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার বানাইছে। আল্লাহ শুধু একটা সূরা কোরআনের মধ্যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন বন্ধু আমি হাউজে কাউসার বানাইছি, এই হাউজে কাউসারটা হবে হাশরের ময়দানে, যেই দিন মাথার উপরে সূর্যটা থাকবে, জমিনটা থাকবে তার, মানুষগুলা পানি পানি বলিয়া চিৎকার করবে, মানুষগুলা তৃষ্ণায় কাতর হয়ে যাবে। ওই কঠিন সময়ে আমি নবী গো আপনার হাউজে কাউসার বানিয়ে দিলাম, কাউসারের মালিক বানিয়ে দিলাম, আপনি যাকে ইচ্ছা হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন, আর কখনো তার পানি তৃষ্ণা লাগবে না। কোন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বতের দরকার আসেনি, ওই নবীর ভালোবাসার দরকার আসেনি। আমি কোরআনে পাক থেকে নবীর অনুসরণ অনুকরণ, নবীর মহব্বত, নবীর আদর্শ এই বিষয়ে কোরআনে পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি আলোচনা রাখবো। আল্লাহ যেন আমার আলোচনার মধ্যে বরকত দান করে, সবাই বলেন আমিন। গভীর মনোযোগ আমার বলগার বাবারা, আজকে আমরা কেন নবী নবী করি, নবীর শান গাই, নবীর গান গাই? এবং করে আমার নূরের নবী 63 বছর জিন্দেগির মধ্যে এমন একটা রাত নাইবে, এমন একটা দিন নাই কোন নবীজি উম্মতের জন্য চিন্তা করে নাই। আমার নূরের নবীজি 570 খ্রিস্টাব্দে আমার নবীজি 12 রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার সুবহ সাদেকের সময় পৃথিবীর বুকে আগমন করেছেন। ওই সময়ের মধ্যে আল্লাহর নবীর জন্মের পরে আগমনের শুরুতে আমার নবীজি নিজের কালিমা নিজে প্রমাণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত প্রিয় রাসূল। কন্যা সুবহানাল্লাহ। দেখ দিয়া কই জগতের মানুষের রে, আমি দেখলাম আমার পুত্র মুহাম্মদ যেই দিন পৃথিবীর বুকের মধ্যে আগমন করছে, দুনিয়ার সন্তানরা রক্ত মাখা শরীর নিয়ে পৃথিবীর মধ্যে আসিয়া হাওমাও করিয়া কান্না করতে থাকে, কিন্তু আমার নূরের নবীজি পৃথিবীর বুকে আগমন করিয়া নিজের কালিমা নিজে পড়ছে, মানুষগুলাকে জানাইয়া দিছে তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত প্রিয় রাসূল। দ্বিতীয় মুহূর্তে আমিনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আমি তখন দেখলাম গো আমার পুত্র মুহাম্মদ মাটির মধ্যে সেজদার মধ্যে পড়িয়া একটা শব্দ বারবার উচ্চারণ করেছিলেন। ওই শব্দটা হচ্ছে রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। তখন থেকে আমার নবীজির এমন একটা রাত নাই, এমন একটা দিন নাই, এমন একটা সময় নাই নবীর উম্মতের জন্য কাঁদেন নাই। বন্ধুরে আমার, ও আমার মুরব্বি বাবারা, ও আমার যুবক ভাইরা, আমার নবী না খাইয়া না ঘুমাইয়া একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত উপবাস থাকছে। পেটের খিদায় পেটের মধ্যে পাথর বেঁধেছে, তবুও নবী উম্মতকে বলতে পারেন নাই আমরা হইলাম সেই নবীর উম্মত। কোন সুবহানাল্লাহ। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, নবীর মহব্বত পাইতে হইলে নামাজ পড়ার দরকার আসেনি, রোজা রাখার দরকার আসেনি, ইমানটা পরিপূর্ণ করার দরকার আসেনি। বন্ধুরে আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী কুলের জান কবজ করার দায়িত্ব দিয়েছে। জবান খুলে কন্যা ঠিক না বেঠি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, তুমি যাও আমার বন্ধুর হুজরা মোবারকে যাও, আমার বন্ধু এই আমার বন্ধুর কাছে যাও। ও আমার বন্ধুরা, আমার নবীজি যেই তারিখে পৃথিবীর মধ্যে আগমন করছে, সেই তারিখে পৃথিবীর জমিন থেকে পর্দা করছে। 12 রবিউল আউয়ালের 12 তারিখে নবীজি পৃথিবীর
পৃথিবীর বুকে আগমন করছে। আবার 12 রবিউল আউয়াল 12 তারিখে নবী পৃথিবীর বুক থেকে পরদা করছে। আমার নবীজি ইন্তিকাল শরীফের আগ মুহূর্তে আমার নবীজির শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। কি ছিলেন? প্রচন্ড জ্বর। অসুস্থ অবস্থায় আমার পুরের নবীজি আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকের মধ্যে শুয়ে রইছে। কি রইছে? শুয়ে রইছে। আম্মা জান ফাতেমা আমার পুরো নবীজিকে মাথার মধ্যে মালিশ করতেছে, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, নবীকে সেবা যত্ন করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কাছে যাইয়া জিজ্ঞাসা করো আমার বন্ধু কি পৃথিবীর মধ্যে থাকবে নাকি সে স্বইচ্ছা মৃত্যুবরণ করবে। শুধু সে স্বইচ্ছা চাই, তাহলে তার জান মোবারক তুমি কবজ করবা। সাবধান, আমার বন্ধু যদি ইচ্ছা না হয় পৃথিবীর মধ্যে অমর হয়ে থাকতে পারবে না। সাবধান, তার জান তুমি কবজ করবা না। চিৎকার মেরে মেরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আমার নবীজি হুজরা মুবারকের মধ্যে আইসা পারমিশন চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সুবহানাল্লাহ। ও মায়ের নবী, ও দয়ার নবী, ঘরের ভিতরে ঢোকার পারমিশন দেন। নবী গো, ঘরের ভিতরে ঢোকার পারমিশন দেন। যদি পারমিশন না দেন তাহলে ঘরের ভিতরে ঢুকবো না। চিৎকার মেরে মেরে করেন আল্লাহু আকবার। পৃথিবীর আগমনী দেখা শুরু করেন, যত মানুষ, যত নবী রাসূলগণ পৃথিবীর বুকের মধ্যে আসছে, কোন নবী রাসূলের কাছে আজরাইল এসে পারমিশন চাচ্ছে না। কিন্তু আমার নবীর দ্বারা আজরাইল হুজরা মুবারকের মধ্যে ঈশা নবীজির ঘর মুবারকের মধ্যে ঢুকার পারমিশন চাই। কোন সুবহানাল্লাহ। নবী করে আর কত আমি কাঁদব, নবী নবী করে আর কত আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত আমি কাঁদব। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কত শান এবং কত মান, কত মর্যাদা, যে আজরাইল আইসা পৃথিবীর কোন রাজা বাদশা, কোন ওলিয়া উলিয়া, কোন নবী রাসূলগণ কারো কাছে আইসা রাজার পারমিশন চাই না। কিন্তু আমার নবীর কাছে আইসা আজরাইল হুজরা মুবারকের মধ্যে আইসা পারমিশন চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনুমতি দেন। অনুমতি দিলে ঘরের ভিতরে ঢুকবো, আর যদি অনুমতি না দেন আপনার ঘরে কখনো আমি আজরাইল ঢুকতে পারবো না। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী জানে কি জানে না? ঘরের দরজার সামনে কে পারমিশন চাচ্ছে জানে কি জানে না? জানার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। জানার পরও আমার নবী ফাতেমার ডাক দিয়ে কই, ফাতেমা গো, ও ফাতেমা, তাকাইয়া দেখো গো, কে যেন ঘরের দরজার সামনে বারবার পারমিশন চাচ্ছে, ঢোকার জন্য পারমিশন চাচ্ছে। ফাতেমা একটা ফাঁক দিয়ে তাকাইয়া দেখে গো, আল্লাহ। ফাতেমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে এমন ব্যক্তি যার মাথাটা আসমানের মধ্যে, নবী গো, দুইটা পাথর জমিনের মধ্যে, এমন ভয়ঙ্কর আকৃতি, যেই ব্যক্তিটার মদিনার কোন মানুষের সঙ্গে মিল নাই, মক্কার কোন মানুষের সঙ্গে মিল নাই। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ নবী গো কে হতে পারে নবী, আমি তো তারে চিনতে পারলাম না। আমার নবী ডাক দিয়ে কই ফাতেমা, ও ও ফাতেমা, তিনি হচ্ছে হাজা মালাকুল মউত, যিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মক্কার কোন মানুষের সঙ্গে তার কোনো মিল থাকবে না, মদিনার কোন মানুষের সঙ্গে তার কোনো মিল থাকবে না। ও ফাতেমা, তিনি হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী, যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, প্রত্যেকটা মানুষের জান কবজ করবে, তিনি হচ্ছে সে আজরাইল ফেরেশতা মালাকুল মউত। চিৎকার মেরে মেরে কন্না আল্লাহু আকবার, আর জবান খুলে কন্না ইয়া রাসূলুল্লাহ। আর নবী ডাক দিয়ে কই ফাতেমা, ও ফাতেমা, এই আজরাইল পৃথিবীর কাহারো দরজার মধ্যে যাইয়া পারমিশন চাই না এবং চায় না। তোমার বাবার সম্মানে, তোমার বাবার ইজ্জতে ওই আজরাইল আইসা তোমার বাবার ঘরের দরজার সামনে এসে পারমিশন চাচ্ছে। এটা হচ্ছে তোমার বাবার ঘর, সম্মান, বড় ইজ্জত। সুবহান করে কন্না সুবহানাল্লাহ। ফাতেমা মনে মনে বুঝে ফেলছে, মনে হয় আমার নবীজি আর পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকবে না, বেশিক্ষণ সময় পৃথিবীর মধ্যে থাকবে না, পৃথিবীর জমিন থেকে নবীজি পরদা করবে। ফাতেমা ডাক দিয়ে কই বাবা, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দিব না, আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দিব না। আমার নবীজি দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কই মা ফাতেমা গো, ইনি হচ্ছে আজরাইল, ইনি হচ্ছে মালাকুল মউত। ঘরের দরজা বন্ধ করিয়া, ঘরের দরজা জানলা বন্ধ করিয়া দুনিয়ার মানুষের রাস্তা বন্ধ করতে পারবা, কিন্তু আজরাইলকে ঘরের দরজা জানলা বন্ধ করিয়া আজরাইলের হাত থেকে কোনো মানুষ কোনদিন বাঁচতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আজ নাহি কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা দেখে বাঁচাইয়া গো তোমার সবই রইবে পরে, যাওয়ার বেলা আজ নাহি কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা দেখে বাঁচাইয়া গো তোমার সবই রইবে পরে, যাওয়ার বেলা দেখে বাঁচাইয়া গো তোমার দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমারই চাহিতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারই চাপ হবে গো। আজ নাহি কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা দেখে বাঁচাইয়া গো তোমার সবই রইলা পরে, যাওয়ার বেলা। আর আওয়াজ করে বললাম ঠিক না বেশি করে আমার ফাতেমা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দিব না। আমার নবী ডাক দিয়ে কই ফাতেমা, এটা এমন একটা আজরাইল, ঘরের দরজা জানলা বন্ধ করিয়া ওই আজরাইলকে আটকানো যায় না। আজরাইল যেদিন আল্লাহর হুকুম পাইবেন, সেই দিন তার দরজার সামনে এসে আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইলের কোনো দয়া নাই, কোনো মায়া নাই। বাবার কাছ থেকে সন্তানের জান আজরাইল এমন একটা তাবা মারবে রে, আজরাইল বাবার কাছ থেকে সন্তানের জানটা নিয়ে যাবে। ওই আজরাইল সন্তানের কাছ থেকে বাবার জানটা একটা তাবা মাইরা বাহির করে ফেলবে। দুনিয়ার কোন সন্তান বাবারে আটকাইতে পারবে না। স্বামীর সামনে থেকে স্ত্রীর জানটা বের করে নিয়ে যাবে, স্ত্রীর সামনে থেকে স্বামীর জানটা বের করে নিয়ে যাবে। দুনিয়ার কোন মানুষ ওই আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না, ঠিক না বেঠি? আজরাইল আয়েশা আমার নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহ এই কথাও বলছে, ইচ্ছা হইলে আপনি অমর হয়ে থাকবেন,
রাখবেন, আপনার জান মোবারক আমি কবজ করব না, তবে আল্লাহ আপনার ইহকালটা থেকে পরকালটা বড় পছন্দ করছে। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইহকালটা থেকে পরকালটা আল্লাহ বড় পছন্দ করছে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমি আজরাইলকে পাঠাইছে, তবে আপনার সম্মতি আছে, আপনার, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান মোবারক কবজ করব, আর অনুমতি না দিলে কিয়ামত পর্যন্ত আপনি নবীর জান আমি আজরাইল কবজ করব না। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি আজরাইলকে ডাক দিয়ে কয়, আজরাইল, জিবরাইল ফেরেশতারে আমার সামনে নিয়ে আসো। মুহূর্তের মধ্যে জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনি আমার স্মরণ করছেন কিসের জন্য? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে পর্দা করব, তবে আমার আল্লাহর কাছে আমার তিনটা দরখাস্ত আছে। কয়টা? তিনটা দরখাস্ত। আমি যেই দিন পৃথিবীর মুখে থাকবো না, এক নাম্বার, আমার উম্মতের জন্য আমার রওজা মুবারক যেন মদিনা শরীফের মধ্যে হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইচ্ছা ছিল নবীজির রওজা মুবারক আরশে আজিমে হবে, কিন্তু আমার নবীজি উম্মতের মায়ায় নবীজির রওজা মুবারক মদিনার মধ্যে, নবী চাইছে মদিনার মধ্যে নবীজির রওজা মুবারক হবে। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমার আছে, আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমার আল্লাহর কাছে যাইয়া বলবা গো, আমার ইন্তিকালের পরে আমার উম্মতের নেকি এবং বদি আমি নবীর কাছে আগে আনবে, আমি নবী আগে দেখবো, তারপরে আল্লাহর কাছে পৌঁছাইবা। ও বন্ধু, আমার নবীজি উম্মতের নেকি এবং বদি দেখতে পারে কি পারে না? তৃতীয় নাম্বার হচ্ছে, আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, তৃতীয় নাম্বার দরখাস্ত হইল, মৃত্যুর যত কষ্ট আছে রে, আমার আল্লাহরে বলবা আমার উম্মতকে যেন মৃত্যুর সময় কষ্ট না দেই, মৃত্যুর যত কষ্ট আছে আমি নবীরে যেন দেই। ও আজরাইল, আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিতে পারবা না, মৃত্যুর যত কষ্ট যন্ত্রণা আছে আমি নবীরে দিবা। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর তিনটা দরখাস্ত কবুল করছেন। কন্যা সুবহানাল্লাহ। আর জবান খুলে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি তুই কদমে চোখাবো, তুই কদমে কাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমি তুই কদমে চুমুখাবো, তুই কদমে চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জবান খুলে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন, ইয়া ওয়ালিয়াল্লাহ। আমার নবীজি তিন নাম্বার দরখাস্ত রাখছেন, ও আজরাইল, মৃত্যুর যত কষ্ট আছে রে আজরাইল, আমি নবীর মৃত্যুর সময় কষ্ট দিবা, কিন্তু আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিবা না। চিৎকার মেরে মেরে কোন সুবহানাল্লাহ। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিয়াদবি আপনি মাফ করবেন, তিন নাম্বার শর্তটা আমি আদায় করব। এই জায়গার মধ্যে আমার একটা শর্ত আছে। শর্তটা কি? আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা নেককার
নেককার হবে, যারা সালিহিন বান্দা, যারা নামাজি বান্দা, যারা ঈমানদার বান্দা, যারা নবীর প্রেমিক, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, ঈমানটা মজবুত ছিল, কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোনদিন হারাম খায় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই সমস্ত নামাজি বান্দা, ঈমানদার বান্দা মৃত্যুর সময় আমি আজরাইল তাদের কাছে যাব, যেমনি ভাবে একটা শিশু মাসুম বাচ্চা মায়ের স্তন খাইয়া, মায়ের দুধ খাইয়া, মায়ের কোলে ঘুমায়া যায়, আমি আজরাইল তার জানটা এইভাবে কবজ করব, ওই বান্দাটা মৃত্যুর কষ্ট বুঝতে পারবে না। গণ সুবহানাল্লাহ। আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, তাইলে দেখেন আমার নবীজি কত মহব্বত করতো এই উম্মতকে। আজকে নবীর উম্মত দাবি করে কিন্তু নামাজ পড়তে চাই না, আজকে নবীর আশিক রাসূল দাবি করে নবীর সুন্নাত মানতে চাই না। যতক্ষণ না পর্যন্ত নামাজ না পড়বেন, নবীর সুন্নাত না মানবেন, নবীর আদর্শ মতো না চলবেন, ততক্ষণ পর্যন্ত আশিক রাসূল দাবি করা যাবে না। ঠিক না বেশি? আর জবান খুলে বলেন না ঠিক না বেশি? আমার নবীজি ডাক দিয়া কয়, আজরাইল ঠিক আছে, যারা আমার উম্মতের মধ্যে নেককার নামাজি বান্দা, তাদের মৃত্যুর সময় কষ্ট দিতে পারো, আর চিৎকার মেরে মেরে কোন সুবহানাল্লাহ। বাবা, হাদিস শরীফের মধ্যে আমরা পাইলাম ঈমানদার বান্দা মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, ঈমানদার বান্দার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। দয়াল নবী গো, প্রেম রোগে ধইরাছে আমারে। নবীর শান ভালো লাগেনি? আশিক রাসূল যারা তার কাছে নবীর শান মধুর, সে মিষ্টি লাগতো। কোন সুবহানাল্লাহ। ওই আমার কাইতে স্বপ্ন, বইতে সুখ নাই, সুখ নাই আমার অন্তরে। ও গো দয়াল নবী, প্রেম রোগে ধইরাছে আমারে। দয়াল নবী গো, ও নবী, প্রেম রোগে ধইরাছে আমারে। ওষুধ বড়ি খাইলাম কত গো, ও নবী, আমার রোগ রয়েছে রোগের মত গো। ওই আমার কাইতে সুখ নাই, বইতে সুখ নাই, সুখ নাই আমার অন্তরে। ও নবী গো, প্রেম রোগে ধইরাছে আমারে। আশিক রাসূল মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। ঠিক না বেঠি? এ আমার বন্ধুরা, বাবারা, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। মৃত্যুর কষ্টটা হবে যারা বেঈমান, যারা মুনাফিক, যারা নাফরমান বান্দা, তাদের মৃত্যুর সময় এমন কষ্ট হবে গো, যেমনি ভাবে একটা জীবন্ত অবস্থায় একটা বকরিকে গাছের মধ্যে ঝুলাইয়া জীবন্ত অবস্থায় তার চামড়াটা টাইনে টাইনে ছিঁড়ে ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, বেঈমান মুনাফিক নাফরমান বান্দার মৃত্যুর সময় এর চেয়ে বেশি বেশি কষ্ট হবে। ঠিক না বেশি? জবান করে কোন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা রে, আর যারা নবীর আশিক রাসূল ঈমানদার বান্দা, তারা যখন মৃত্যুর সময় বিছানার মধ্যে গড়াগড়ি করবে, আজরাইল তাদের দরজার মধ্যে আসবে, সুন্দর আকৃতি নিয়ে, সুন্দর চেহারা নিয়ে, সুন্দর আবরণ নিয়ে। ঈমানদার বান্দা যারা, নেককার বান্দা যারা, সালিহিন বান্দা যারা, নামাজি বান্দা যারা, যারা ঈমানদার বান্দা নামাজ পড়তো, নবীর আদর্শ মতো চলতো, হালাল পথে চলতো, ওই বান্দা মৃত্যুর সময় যখন শুয়ে থাকবে, আজরাইল আইসা বলবো, হে আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে তোমার সামনে আমি আজরাইল আসলাম, আমি আজরাইলকে দেখে কোনো ভয় পায় না। কোন সুবহানাল্লাহ। আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই ঈমানদার বান্দা
মধ্যে শুয়ে থাকবে। আজরাইল আইসা বলবে, রে আল্লাহর বান্দা, আমি আজরাইল এই মুহূর্তে তোমার জান কবজ করব। আমি আজরাইল তোমারে কোনো কষ্ট দিব না, তোমার কোনো আঘাত করব না, কারণ তুমি নামাজ পড়তা, তুমি রোজা রাখতা, তুমি হালাল পথে চলতা। এই জন্য আমার আল্লাহ বলছে তোমার মৃত্যুর সময় কোনো কষ্ট দেওয়া যাবে না। ওই বান্দাটা যখন বিছানার মধ্যে শুয়ে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে মেরে কোন আল্লাহু আকবার, জবান করে কোন ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, তোমার প্রভু তোমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার উপরে তোমার আল্লাহ রাজি খুশি আছে, তুমি তোমার দেহ থেকে বাহিরে চলে আসো। সুবহানাল্লাহ। কাকে বলবে? যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি নামাজি, সালিহিন বান্দা। আজরাইল এসে বলল, বাজান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ। আজরাইল সুন্দর চেহারা নিয়া, সুন্দর আকৃতি নিয়া ইমানদার বান্দার কাছে এসে বলবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, পবিত্র রূহ, তোমার উপর তোমার আল্লাহ, তোমার নবী রাজি খুশি আছে, তুমি তোমার দেহ থেকে বাহিরে চলে আসো। সুবহানাল্লাহ। আজরাইল বলবো, হে পবিত্র আত্মা, তুমি তোমার দেহ থেকে বাহিরে চলে আসো, তবুও এই দেহ থেকে পান পাখিটা বাহির হইবে না। মাটির পিঞ্জিরা সাদে ময়নারে, তোমারে কষিলাম কত আদরে। ঠিক না ঠিক? এই মাটির দেহের ভিতরে ময়না পাখি আছে কিনা নাই? দেহটার কত যত্ন করে রে, সাবান দিয়ে গোসল করে, সুন্দর করে তেল দে, সুন্দর করে দেহটা সাজায় গুজায় রাখে, এত যত্ন করে রাখে। কিন্তু যেই দিন এই দেহ থেকে প্রাণ পাখিরা বাহিরে চলে যাবে, সেই দেহটা আর দেহ থাকবে না, মাটির মধ্যে শুয়ে থাকবে। কোন ঠিক না বেঠি? এই রূহটা বারবার আজরাইল কাছে আসতে চাইবে না। এই রূহটা আজরাইলকে দেখিয়া একটা দূর দিবে মাথার মধ্যে চলে যাবে, আরেকটা দূর দিয়ে পায়ের মধ্যে চলে যাবে, আরেকটা দূর দিবে হাতের মধ্যে চলে যাবে। দেহের মধ্যে এই রূহটা দৌড়াদৌড়ি করবে। আজরাইল রাখতে বলবে, এরে আল্লাহর বান্দার রূহ, তুমি তোমার দেহ থেকে বাহিরে চলে আসো, তোমারে কোনো কষ্ট দিব না, তোমার কোনো আঘাত করব না। তারপরে রূহটা দেহ থেকে বাহিরে আসতে চাইবে না। তখন রূহ বলবো, মৃত্যুর পরে আমাকে কি দিবা? মৃত্যুর পরে আমাকে কোথায় নিয়ে যাইবা? তখন আজরাইল বলবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওরে আল্লাহর বান্দা, তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছে। ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কুতাইলো কাইলা আমারো গো। মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কুতাইলো কাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে? স্বপ্নে আইসা বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আমার গো। মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? মৃত্যুর সময় নবীর দিদার দরকার আছে কিনা নাই? দেখেন আশিক রাসূল, মৃত্যুর সময় আমার নবীজি তার সামনে থাকবে, আমার নবী তার কালিমাটা পড়াইয়া দিবে। সেই জন্য নবীর মহব্বত অন্তরের মধ্যে ধারণ করেন, নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে ধারণ করেন।
যদি নবীর প্রেমিকের মতো আশিকের মতো আশিক হইতে পারেন, আপনার মৃত্যুর সময় আজরাইল আসবে জান নেওয়ার জন্য। ওই কঠিন সময়ে আপনার নবী আপনার সামনে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আজরাইল বলবে, হে পবিত্র আত্মা, তুমি তোমার দেহ থেকে বাহিরে চলে আসো। তোমাকে আল্লাহ জান্নাত দিবে, তোমাকে আল্লাহ মৃত্যুর পর শান্তি দিবে। তারপরে রূহটা বাহিরে আসতে চাইবে না। দেহটার জন্য কত মায়া। এই দেহটার থেকে কাছে থেকে ময়না পাখিটা বাহিরে আসতে চাইবে না। তখন আল্লাহর কাছে আজরাইল বলবে, আল্লাহ, ও আল্লাহ, কি এমন বান্দা কার কাছে পাঠাইছো যার দেহ থেকে পান পাখির রূহটা বাহিরে আসতে চাইতেছে না? ও আল্লাহ, তুমি তো বললা তোমার এই বান্দার যেন মৃত্যুর সময় কষ্ট না দেই। আমি তো তারে কষ্ট না দিয়ে তারে মৃত্যু দিতে পারবো না। ও আল্লাহ, আমি তো তারে কষ্ট না দিয়ে মৃত্যু দিতে পারবো না। আমার আল্লাহ বলবে, সাবধান, আমার বান্দাটা নেককার বান্দা, নামাজি বান্দা, তার মৃত্যুর সময় কষ্ট দেওয়া যাবে। আজরাইল বলবে, আল্লাহ, কষ্ট না দিলে তো তার জানটা বাহিরে আসতে চাইতেছে না। আল্লাহ বলবো, সাবধান, আমার নেককার বান্দা, সালিহিন বান্দা, নামাজি বান্দা, তার মৃত্যুর সময় কষ্ট দেওয়া যাবে। আজরাইল বলবো, আল্লাহ, তাহলে কিভাবে আমি তার জানটা কবজ করব? আমার আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল, আমার এই বান্দাটা নবীরে বড় মহব্বত করত। আমার এই বান্দাটা আশিকের আসল। সে তার জীবনের চাইতে তার নবীরে বেশি মহব্বত করত, তার জীবনের চাইতে তার নবীরে বেশি ভালোবাসতো। যে ব্যক্তি তার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসে গো, সে ব্যক্তি মৃত্যুর সময় নবীর চেহারা তার চোখের সামনে ভাসবে। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, তোমার ডান হাতটা আমার এই বান্দার সামনে এইভাবে তুলে ধরো। তোমার ডান হাতটা আমার এই নেককার বান্দার সামনে তুলে ধরো। আল্লাহর হুকুম পাইয়া আজরাইল তার ডান হাতটা ওই নেককার বান্দার সামনে তুলে ধরবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নবীজির নূর মুবারক, চেহারা মুবারক আজরাইলের হাতের মধ্যে লাগাইয়া দিবে। ওই বান্দাটা দেখতে পাইবে নবীজির চেহারা মুবারক আজরাইলের হাতের মধ্যে দেখা যায়। নবীজির চেহারা মুবারক আজরাইলের হাতের মধ্যে দেখা যায়। যেই মাত্র আজরাইলের হাত ওই নেককার বান্দার সামনে এইভাবে তুলে ধরবে, দেহটা থেকে পান পাখিটার রূহটা একটা লাফ দিয়া অটোমেটিক তার নবীর কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাইলে নবীর মহব্বতের দরকার আছে নি? নবীর ভালোবাসার দরকার আছে নি? মৃত্যুর সময় ওই ব্যক্তি নবীজির চেহারা মোবারক কানা দেখিয়া দেখিয়া তার রূহটা ওই আজরাইলের কাছে চলে আসবে। আর আমার নবী বলবে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিটা নবীরে দেখিয়া মৃত্যুর সময় তার দেহ থেকে তার পান পাখিরা বাহিরে চলে আসবে। আর আমার নবী তার কালিমাটা পড়াইয়া দিবে। মৃত্যুর সময় যে বান্দা কালিমা পড়তে পারবে, তার কবর, তার হাসর, তার মিজান, তার পরিচয়ের কোনো চিন্তা থাকবে না। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ওই নবীর মহব্বতের দরকার আছে নি? আমাকে কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট দিয়েছিল, বলছিল শানে রিসালাত আলোচনার পরে অল্প সময় যেন মা বাবার খেদমতের আলোচনা করি। এখন আমরা চলে যাব মা বাবার খেদমতের দরকার আছে নি? আমার নবী বলেন, ওরে আমি তো করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বেঁচে যদি তাকে। মা বাবার খেদমতের দরকার আছে। মা বাবার খেদমত আল্লাহ তাআলা
তাআলার ইবাদত, নবী পাকের সুন্নাত যে ব্যক্তি তার জীবনের মধ্যে আঁকড়ে ধরতে পারবে, তার জীবন সাফল্য, তার জীবনটা সুন্দর হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন, বিশ্ববিখ্যাত আশিক রাসূল, যিনি তার মায়ের খেদমত করত। কি করত? মায়ের খেদমত করত। এমন একজন মায়ের পাগল ছিল রে বাবা, কোনদিন মায়ের সামনে মায়ের চোখের আড়াল কোনদিন হয় নাই। মাকে সারাটা বছর মার যত্ন করত, যে জায়গার মধ্যে যাইত মারে কাঁধের মধ্যে রাখিয়া নগরে দেশ বিদেশে ঘুরত, মাকে এত মহব্বত করত, এত সেবা যত্ন করত। ওই বিশ্ববিখ্যাত আশিক রাসূল, যার নাম ছিলেন ওয়াইস আল করুনী। কোন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়াইস আল করুনী বিশ্ববিখ্যাত একজন আশিক রাসূল হওয়ার পরেও মায়ের সেবা করত, মহব্বত করত। মায়ের সেবা যত্ন করার কারণে কোনদিন আমার নবীর সামনে সরাসরি যাইতে পারে নাই। তার মাকে রাখিয়া সব সময় মায়ের পাশে থাকতো, মাকে দেখশন করত, মাকে মহব্বত করত। নিজ হাতে ওই পাগলা মায়ের মুখের মধ্যে খাবার তুলিয়া দিত, নিজ হাতে ওই পাগলা তার মায়ের মুখের মধ্যে খাবার তুলিয়া দিত। মায়ের পাগল ছিল, কোনদিন তার মাকে ছাড়িয়া একলা করে রাখিয়া কোনদিন কোথাও যায় নাই সে পাগলা। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন আশিক রাসূল। ওই বিশ্ববিখ্যাত আশিক রাসূল যখন তার মা ইন্তেকালের পরে, ওয়াইস আল করুনী বড় পাগল হয়ে গেল, বড় উদাসী হয়ে গেল। সারাক্ষণ শুধু মা মা বলে একান্ত, আর নবীর উপরে দুরূদ করত, নবীর মহব্বত করত। বলতো হায় রে, সময়টা পাইলাম না, যদি সময়টা পাইতাম ওই নবীর কালিমা পয়রা মুসলমান হইয়া নবীর সামনে যাইয়া আমি সাহাবী হয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। তিনি কিন্তু সাহাবী হতে পারে নাই, তবে তিনি নবীর উম্মতের মধ্যে বিশ্ববিখ্যাত একজন আশিক রাসূল হয়েছিলেন। তার নাম হচ্ছে ওয়াইস আল করুনী। বলেন সুবহানাল্লাহ। আমার নূরের নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে আমার নবী মসজিদের নবীর মধ্যে বসিয়া বলতেছে, এ আমার সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাটা আমার আশিক রাসূল, আমার পাগল প্রেমিক ওয়াইস আল করুনীকে তোমরা উপহার দিবা। কি দিবা? ওয়াইস আল করুনীকে তোমরা উপহার দিবা। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ऐसा तुझे गुम्मत वाले मंजूर दुआ करना, जब वक्त नजा आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर ले, आजा या रसूल अल्लाह। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মহব্বতে তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না।
সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্ববিখ্যাত আশিক রাসূল ওয়াইস আল-কারনী নবীর এমন একজন প্রেমিক ছিলেন, এমন একজন আশিক রাসূল ছিলেন, সব সময় শুধু নবী 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 বলিয়া কাঁদতেন রে। রাত নাই দিন নাই সময় নাই, যখন তখন সেজদার মধ্যে পড়িয়া নবী নবী বলে চিৎকার করত। কিন্তু আমার নবীজি তার মহব্বত আমার নবীজি জানে কি জানে না। আমার নবীজি ইন্তিকাল শরীফের আগ মুহূর্তে আমার নবী সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে বলল, এ আমার সাহাবীরা রে, আমার ইন্তিকালের পরে আমার এই সুব্বাতা আমার পাগল প্রেমিক আমার আশিক রাসূল ওয়াইস আল-কারনীকে তোমরা উপহার দিবা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ইন্তিকালের পরে সাহাবীরা নবীর জুব্বা মোবারক হাতের মধ্যে নিয়া এক একজন সাহাবী বড় আফসোস করতেছে। সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর হিজরতের সময় নবীজির সঙ্গে ছিলেন, সারাক্ষণ যখন তখন রাত নাই দিন নাই সময় নাই, সারাক্ষণ নবীর সাথে ছিলেন ওই নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চোখের পানি বাড়াইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার আশিক হইতে পারলাম না। আমি যদি আপনার পাগল হইতে পারতাম গো, আমি যদি আপনারে আশিক হইতে পারতাম, তাই আজকে জুব্বা মোবারক আমি পাইতাম। ও নবী গো, আমি তো আপনার প্রেমিক হইতে পারলাম না, সেজন্য জুব্বা মোবারক আমি পাইলাম না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা মোবারক নিয়ে চুমকাইতেছে, বুকের মধ্যে জড়াইতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার প্রেমিক হইতে পারলাম না, আপনার পাগল হইতে পারলাম না। যদি আপনার প্রেমিক হইতে পারতাম, তাইলে আজকে জুব্বা মোবারক আমি উমর পাইতাম, কিন্তু আমি তো নবীর জুব্বা মোবারক পাইবার সৌভাগ্য আমার হইল না। এইভাবে সাহাবীরা এক একজন সাহাবীরা নবীর জুব্বা মোবারক জড়ায়া জড়ায়া কান্না করতেছে, বলতেছে, আমরা পাইলাম না। এমন নবীর পাগল ছিলেন, কেমন প্রেমিক ছিলেন, সেই প্রেমের কারণে, সেই ভালোবাসার কারণে আমার নবী জুব্বা মোবারক উপহার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা ইন্তিকালের এক মুহূর্তে আমার নবীজি ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, তোমরা ওই ইয়ামেনের করুণ দেশে চলে যাইবা, যাইয়া দেখবা ওই পাগলাটা জঙ্গলের মধ্যে, রাস্তার ঘাটের মধ্যে, যেখানে সেখানের মধ্যে এই পাগলাটা টুকরি চুল, শরীরের মধ্যে কোনো জামা নাই, রাত নাই দিন নাই, সব সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলিয়া চিৎকার করে। তোমরা ওই পাগলার পরিচয় পাইয়া আমার জুব্বাটা উপহার দিয়া। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা ইয়ামেনের করুণ দেশের মধ্যে যাইয়া দেখে মানুষগুলা মূর্তি পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে,
ওই মানুষদেরকে যাইয়া বলতেছে আমার নবীর একজন প্রেমিক আশিক রাসূল, তার নামটা তোমরা জানোনি, তারা তোমরা চিনোনি। ওই বলতেছে তোমার নবীকে চিনি না, ওই আশিক রাসূল ওয়াইস আল কারনীকে আমরা চিনি না। ওই সাহাবীরা বলতেছে তার নাম হচ্ছে আল কুরনি, ওয়াইস তার নাম হচ্ছে ওয়াইস। ওই পাগলাটারে তোমরা চিনোনি, তার মাথার চুলগুলো কোকড়ানো, শরীরের মধ্যে কোনো জামা নাই, কোনো কাপড় নাই, কিন্তু কোন মানুষ তার পরিচয় জানে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়ামেনের করুণ দেশের একজন বলতেছে ও মদিনার মুসাফির, একটু সামনে তোমরা যাইবা, যাইয়া দেখবা একজন ব্যক্তি শরীরের মধ্যে কোনো কাপড় নাই, মাথার চুলগুলা কোকড়ানো। ওই ব্যক্তিটা সেজদার মধ্যে বলিয়া, সেজদার মধ্যে পড়িয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলিয়া চিৎকার করতেছে। তোমরা তার কাছে যাইবা, যাইয়া দেখবা সে মনে হয় তোমাদের আশিক রাসূল ওয়াইস আল কারনী। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা একটা ধূর দিয়া ওই পাগলার কাছে গেলেন, যাইয়া দেখবেন ওয়াইস আল কারনী সেজদার মধ্যে পড়িয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলিয়া চিৎকার করতেছে। সাহাবীরা যাইয়া বলল ওরে পাগলা, ও নবীর আশিক, নবীর পাগলা, আর সেজদার মধ্যে পড়িয়া কাঁদতে হবে না রে। আমার নূরের নবীজি তুমি ওয়াইস আল কারনীর জন্য মদিনা শরীফ থেকে তোমার জন্য জুব্বা মুবারক উপহার বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাসূল দূরে। পাগল ছিল ওয়াইস করনি পাইলা তোমারে, সেই কারণে জুব্বা মুবারক দিলা তাহরে। প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাসূল কেন। পাগল ছিল সালমান ফারসি পাইল তোমারে, সালমান আনো আহলুল বায়াত বলছো তাহরে। প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا বিশ্ববিখ্যাত আশিক রাসূল সেজদার মধ্যে পড়িয়া নবী নবী বলিয়া কান্না করতেছে। সাহাবা কেরামগণ ডাক দিয়ে বলতেছে ও পাগলা, ও ওয়াইস আল কারনী, আর নবীর জন্য কান্না করিও না রে। তাকাইয়া দেখো আমার নূরের নবীজি তুমি ওয়াইস আল কারনীর জন্য মদিনা শরীফ থেকে জুব্বা মুবারক উপহার পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী সেজদা থেকে মাথাটা উঠাইয়া দুইটা হাত দিয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছে, মুখটা সে দেখাইতে চাচ্ছে না। একটা মুখের মধ্যে হাত দিয়া, দুইটা হাত দিয়ে এইভাবে মুখটা দাঁড়িয়ে রাখছে। সাহাবা কেরাম বলতেছে ব্যাপার কি? ও ওয়াইস আল কারনী, মদিনা শরীফ থেকে আমরা আসছি তোমার দেখার জন্য, তোমার দুইটা হাত দিয়া তোমার চেহারাটা কেন বন্ধ করে রাখছো, দাঁড়িয়ে রাখছো? ওয়াইস আল কারনী রে, তোমার দুইটা হাত সরাইয়া দাও, তুমি আশিক রাসূল কেমন তোমারে দেখতাম আসছি আমরা। বলেন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী দুইটা হাত দিয়ে তার চেহারাটা এইভাবে রেখে রাখছে। বারবার সাহাবা কেরাম বলতেছে ওয়াইস আল কারনী তোমার হাত দুটো সরাও, তোমার চেহারাটা দেখতে চাই। ওয়াইস আল কারনী কোনো কথা বলে না, দুইটা চোখ দিয়ে শুধু পানি পানি ছাড়তেছে, শুধু কান্না করতেছে। আর সাহাবা কেরাম বলতেছে ব্যাপার কি?
ও আল কারনি, তুমি তো আনন্দ হওয়ার কথা, তুমি তো খুশি হওয়ার কথা, কারণ তোমার জন্য আমার নূরের নবী জুব্বা মোবারক পাঠাইছে। ও আল কারনি, তুমি কেন কান্না করতেছো? ও আল কারনি ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমি আমার মুখের সামনে থেকে হাত সরাইতে পারবো না, কারণ আমার দেখতে ভালো লাগবে না, কারণটা হইল আমার মুখের মধ্যে একটা দাঁতও নাই। সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি তার দুইটা হাত মুখের সামনে থেকে সরাইছে, স্পষ্ট ভাবে কথা বলতে পারে না। দাঁত না থাকলে মানুষ কথা বলতে পারবে নি, দাঁত না থাকলে সে ব্যক্তি স্পষ্ট কথা বলতে পারবে না। ওয়াইস আল কারনি কোনো কথা স্পষ্ট ভাবে বলতে পারতেছে না, তারপরে বলতেছে, ও নবীর আশিক রাসূল, আমি তোমাদের সামনে ভালোভাবে কথা বলতে পারবো না, কারণ আমার মুখের মধ্যে একটা দাঁতও নাই। বলতেছে, তোমার দাঁত গুলা কোথায়? বলতেছে, ও নবীর আশিক রাসূল, আমার মনে হয় আমার নবীজি আমার এই প্রেমের পাগলামির কথা আমার নবীজি জানে। নবীজি জানে কি জানে না? আমার নবীজি দেখে কি দেখে না? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম গো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম গো মরে না। প্রেম কইরাছে ওয়াইস আল কারনি, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিলেন তিনি গো। নবীর প্রেমে পাগল হইয়া পাইল নবীর জুবাখানা, প্রেম তো মরে না। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সাহাবা কেরাম বলতেছে, তোমার দাঁতগুলা কোথায়? বলতেছে, আমার দাঁত তো আমি নিজ হাতে ভাঙিয়ে ফেলাইছি। বলতেছে, কেন তোমার দাঁত তুমি নিজ হাতে ভাঙিয়ে ফেলাইছো? বলতেছে, তাহলে তোমরা শোনো কি কারণে কেন আমি আমার দাঁত নিজ হাতে ভাঙিয়ে ফেলাইছি। ওই পাগলা ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, কোন একদিন রাত্রি বেলা আমি আমার ঘরের মধ্যে শুয়ে রয়েছি, ঘুমের মধ্যে আমি বিছানার মধ্যে মাথাটা লাগাইয়া নবীর গান গাইতেছি, নবীর উপরে দুরূদ শরীফ পড়তাছি, নবীর প্রেমের মধ্যে হাবুডুবু কাচ্ছি। ইন্দির সময়ের মধ্যে কে যেন এসে বলতেছে, তুমি যেই নবীর গান গাইতেছো, যেই নবীর শান গাইতেছো, যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছো, ওই নবীর খোঁজ খবর তুমি রাখছনি। বলতেছে, কি হয়েছে? বলতেছে, ওই নবীর উহুদের ময়দানে কাফের মুশরিকরা দান মুবারক শহীদ করে ফেলছেন। যেই মাত্র আমি আমার কানে শুনলাম উহুদের ময়দানে আমার নবীদের দান মুবারক শহীদ করে ফেলছে, যেই মাত্র আমি শুনলাম আমার নবীজির দান মুবারক শহীদ করে ফেলছে, আমি পাগলা আর সহ্য করতে পারলাম না। আমার মনে হইল, নবীজির দান মুবারক যদি শহীদ হয়ে যায়, তাইলে আমার আর দান আমি রাখবো না। নবীর প্রেমের মধ্যে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া আমি একটা একটা করে আমার 32টা দন্ত নবীর প্রেমের মধ্যে পড়ে আমি হাতে ভাঙিয়া ফেলাইছি। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। আর জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেমন নবীর প্রেমিক, যেই মাত্র সঞ্চয় নবীর দান মুবারক শহীদ করে ফেলছে, ওই পাগলা হাতের মধ্যে একটা পাথর নিয়া সামনের দাঁত ভাঙিয়া ফেলাইছে। সামনের দাঁত ভাঙিয়া ফেলাইবার পরে মনে মনে ভাবতেছে, আমার নবীর মনে হয়
হয় উপরের দাঁত দুইটা শহীদ করে ফেলছে, ওই পাগলা নিজ হাত উপরে দুইটা দাঁত নিজ হাতে ভেঙে ফলাইছে। তারপরে মনে মনে ভাবতেছে না আমার নবীর মনে হয় ওই ডান পাশের দাঁত শহীদ করে ফেলছে, ওই পাগলা নিজ হাতে তার ডান হাতের দাঁত নিজ হাতে ভেঙে ফলাইছে। আবার ভাবতেছে মনে হয় কাফের মুশরিকরা আমার নবীজির বাম পাশের দাঁত শহীদ করে ফেলছে, ওই পাগলা নিজ হাতে বাম পাশের দাঁত শহীদ করে ফেলছে, নিজ হাতে ভেঙে ফলাইছে। সাহাবা কেরামগণ বলতেছে ওয়া ওয়াইসাল কারনি, আর বুঝার বাকি নাই আমার নবীজি কেন তোমার জন্য যুব্ব মুবারক পাঠাইছে। আমরা নবীর সারাটা দিন নবীর পাশে থাকতাম, রাত নাই দিন নাই সব সময় নবীর সঙ্গে কাটাইতাম, কিন্তু আমার নবীজি আমাদেরকে কোনদিন যুব্ব মুবারক উপহার দেই নাই। আমার মনে হয় তুমি যেই দিন নবীর প্রেমের মধ্যে পড়িয়া ইসহাকে দান মুবারক শহীদ করে ফেলেছিলা, আমার মনে হয় তোমার এই ভালোবাসার কারণে প্রেমের কারণে আমার নবীজি তুমি ওয়াইসাল কারনিকে জুব্বা মুবারক উপহার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওরে আমার ভিতরে নাই গাছে নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না আমার ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। তোমার প্রেমে এত জ্বালা নবী আগে তো জানি না, যত জ্বালাও জ্বলব হয়ে আমি তবু চাই তো মারে রে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। জবান করে বলেন সুবহানাল্লাহ, জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি وعلى آله محمد اللهم صل سيدنا محمد وعلى سيدنا তুমি জীবন তুমি মরণ আগার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আগার ঘরে তুমি আপন, তুমি মুদের পারে তরি, তুমি মুদের পারে তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল